যখন প্যারা ওঠে তখন এই অবস্থা। দেখেন আজকে নিজে আমি গেঞ্জিগুলা প্রিন্ট করতেছি। তো গেঞ্জিগুলা প্রিন্ট করার উদ্দেশ্য হচ্ছে আমরা বোলাগঞ্জ সাদা পাথর ঘুরতে যাব। তাই বন্ধুর দোকানে নিজের মতো করে নিজেই প্রিন্ট করা শুরু করলাম। তো দেখেন নতুন মেশিন, আমি নিজেই সুইচ অন করলাম এবং একটু পরে দেখব কেমন হয়েছে। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। এখন বের করতেছি, গেঞ্জিটা বের করব, দেখাবো সবাইকে কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। এই দেখেন সবাই, খারাপ হয় নাই, অনেক ভালো হয়েছে। প্রথম গেঞ্জি প্রিন্ট করলাম, তো অনেক ভালো হয়েছে। আর এই হলো আমার বন্ধু। হ্যাঁ, এই দেখেন গেঞ্জি কাপড়টা কেমন হয়েছে। তারপর আমরা রওনা দিলাম গাড়িতে করে সিলেটের উদ্দেশ্যে। একজনকে রতনপুর থেকে নিয়ে নিলাম, মহিউদ্দিন। তো আর রাস্তার মধ্যেই আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম, ডিম পোলাওয়ের নাস্তা, ডিম খিচুড়ির নাস্তা। সবাই একসাথে স্কুলের ফাঁকা জায়গায় আমরা শুরু করলাম খাবার। এই তো সবাই আছি, আমরা মোট 11 জন ছিলাম এখানে, সবাই একসাথে গেছি, অনেক আনন্দ হয়েছে। তো স্কুলটা ফাঁকা ছিল, ভাবলাম আজকে খাবারটা সেরে নিই। তো অনেক সুন্দর হয়েছে। এখন খাবার শেষ করে আবার গাড়িতে উঠলাম এবং গাড়ি ছেড়ে দিয়ে কুশিয়ারা ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। তো নদীটাতে অনেক পানি আছে, যেহেতু বৃষ্টি বাদলের দিন। ব্রিজটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই ভিডিওটা নিলাম। অনেক সুন্দর একটা ব্রিজ, চমৎকার। আর ঘুরতে গেলে আসলেই ভালো লাগে, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু জানা যায়। আর এটা হচ্ছে সিলেটে ঢোকার রাস্তা। তো আমার কাছে ভিউটা অনেক সুন্দর লাগছে, তাই ভিডিওটা অন করলাম। দেখেন আকাশের ভিউটা কত সুন্দর, আর রাস্তাটাও ফাইন, অনেক সুন্দর হয়েছে, চমৎকার, অসাধারণ। সুন্দর পরিবেশের মধ্যে ঘোরার মজাটাই আলাদা। আমার কাছে অনেক ভালো লেগেছে, অসাধারণ একটি জায়গা, চমৎকার ভিউ। দেখেন রাস্তা অনেক সুন্দর করে করেছে, নতুন করেছে রাস্তাটা আর কি। তো আগে যখন গেছিলাম তখন এরকম ছিল না। তো অনেক সুন্দর হয়েছে রাস্তার কাজ, ভালো লেগেছে। আসলে দেশ অনেক উন্নত হচ্ছে, দেখা যাক কি হয় সামনে। আরও অনেক সুন্দর একটি জায়গা, রাস্তা। এটা কিন্তু ব্রিজ একটা, হ্যাঁ, এটা অনেক সুন্দর একটি ব্রিজ। এটা হচ্ছে সুরমা নদীর ব্রিজ এটা। তো এই সুরমা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি সিলেট মাজারে। তো এখন মাজারে এসে গেছি, আমি আর মহিউদ্দিন মাজারে উঠতেছি। আমরা জিয়ারত করব এখন মাজার। তো এই সিঁড়ি বেয়ে মাজারে উঠলাম, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে। তো এখানে আমরা জিয়ারত শেষ করে আবার ব্যাক করব ইনশাল্লাহ। তো জিয়ারতের পরে আবার চলে আসলাম, সবার জন্য দোয়া করলাম, আবার চলে আসলাম জিয়ারত শেষ করে। তো এখন আমরা দেখাবো গজার মাছ। এই দেখেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের যে গজার মাছ ছিল, এই গজার মাছগুলা, এই মাছগুলা মারা গেলে মানুষ যেভাবে মারা যায়, এভাবে জানাজা করে দাফন করা হয়, সেমভাবে এই মাছগুলাকেও দাফন করে মাটি দেওয়া হয়। অনেক সুন্দর মাছ, সবাই এই মাছগুলা দেখতেছে, অনেক সুন্দর জায়গা। মাছগুলো অনেক বড় বড়, তো অনেক ভালো লেগেছে। দেখেন আপনারা, অবশেষে দেখেন চতুর্দিকে কত মানুষ। আবার গাড়িতে উঠলাম জিয়ারত শেষে। তো এটা হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখন যাচ্ছি ইয়াতে, গোলাগঞ্জের উদ্দেশ্যে। দেখেন হামজা চৌধুরী রিক। তো রাস্তাগুলো অনেক সুন্দর, চমৎকার রাস্তা, অসাধারণ ভিউ। খুব জার্নিটা আসলে খুব ওই দিন ভালো ছিল। তো সবাই খুব আনন্দ করলাম, অনেক সুন্দর হয়েছে।
সবাই খুশিতে ছিল। আর রাস্তার পাশে অনেক চা বাগান, ভালো লেগেছে। দেখেন রাস্তাগুলোর কাজ সেই করছে, অসাধারণ কাজ করছে, সুন্দর। সবাই যদি এভাবে ঘুরতে যাওয়া যায় আসলে ভালো লাগে, মন ভালো লাগে, অন্যরকম একটা ফিল হয়। তো দেখেন কত সুন্দর রাস্তা। তবে সিলেটে আসলে ঘোরার জায়গায় সুন্দর সুন্দর জায়গা, রাস্তার দুপাশে সুন্দর সুন্দর প্লেস, আসলে মন ভরে যায়। আমরা অনেক দূর চলে আসছি। আর এখান থেকে শুরু হচ্ছে যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু পিচের রাস্তা না, এটা হচ্ছে সম্পূর্ণটাই বোলাগঞ্জ পর্যন্ত ঢালাইয়ের রাস্তা। অনেক সুন্দর হয়েছে রাস্তাটা। আশা করি এই রাস্তাটা অনেক দিন যাবে, কারণ এখানে ঢালাইয়ের রাস্তা করার মূলত কারণ হচ্ছে ভারী যানবাহন চলাচল করে, পাথর নিয়ে আসা যাওয়া করে। আর এই দেখেন এটা হচ্ছে বিমানবন্দর, ও পাশে দেখা যায় বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। দেখেন কত সুন্দর। আর সবাই এদিন খুব আনন্দে ছিল। দেখেন অসাধারণ একটি জায়গা। আর বেশি সময় নয়, আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত বোলাগঞ্জ সাদা পাথরে। সুন্দর জায়গা, আর আকাশের রংটা অনেক ভালো, সেই রকম ভিউ আসছিল, সেই ভালো লাগছে। ওসমানী বিমানবন্দরে ওটা দেখা যায়। আমরা চলে আসছি। এই যে দেখেন দূরে দেখে কালো হয়ে আছে, এটা কিন্তু আমি প্রথমে ভাবছিলাম এটা বুঝে মেঘ, আসলে এটা মেঘ না, এটা হচ্ছে পাহাড়। ওই যে কালো, একদম কালো যে দেখা যায়, এটা আসলে মূলত পাহাড়। আমি প্রথম গেছি তো আমি ভাবছি এটা বোধহয় মেঘ, আকাশের মেঘ, বৃষ্টি আসবে এরকম ভাব, কিন্তু না, এটা হচ্ছে আপনার পাহাড়। আর পাহাড়ে তো উঁচু, আর ইন্ডিয়া বর্ডারের কাছে পাহাড়ে তো উঁচু, আকাশের মেঘগুলা পাহাড়ের মধ্যে লেগে আছে। সুন্দর জায়গা, অনেক সুন্দর, মানে অস্থির একটা জায়গা, অস্থির একটা জায়গা। মেঘগুলা অনেক সুন্দর লাগে, আকাশের রংটাও ভালো। তো আমরা ভাবছিলাম যে আজকে বোধহয় ঘোরাঘুরি হবে না, আকাশের অবস্থা তেমন ভালো না। তো না, শেষ পর্যন্ত দেখলাম বৃষ্টি হয় নাই, আমরা সুন্দরভাবে ঘোরাঘুরি শেষ করে বাড়িতে ফিরতে পারছি। চমৎকার একটি দৃশ্য, আসলে ঘোরার মজাই আলাদা। সবাই একসাথে ঘুরতে পারলে অনেক আনন্দ হয়, ভালো লাগে, মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে। আসলে যখনই আমরা সময় পাই, আসলে কাজের ব্যস্ততার কারণে সময় পাই না, যার কারণে আমরা ঘুরতেও পারি না। দেখেন চমৎকার দৃশ্য, এই যে কালো দেখা যায়, এটা পাহাড়, উঁচু পাহাড়, চমৎকার জায়গা, অসাধারণ। আমরা চলে আসছি, আর বেশি সময় নেই, চলে আসছি। ওহ, সেই অসাধারণ জায়গা। ব্রিজটা পার হচ্ছি, রাস্তার কাজটা অনেক সুন্দর করে করছে, ভালো লাগছে।
আমরা চলে আসছি, আর বেশি সময় নেই। অনেক সুন্দর জায়গা দেখেন। আমরা একটু পরে গাড়ি থেকে নেমে যাবো। ওরে ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উনি আসে গেল, আমরা চলে আসছি। এই দেখেন, এই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের দেশ। কত পর্যটক এখানে আসছে ঘুরতে। দেখেন এই যে ছোটো ছোটো নৌকাগুলা, সবাই পাথর উঠাচ্ছে। আর এই যে এই পাশে যে মানুষগুলো আছে আর ছোটো ছোটো বোটগুলো আছে, এই বোটে করে আমরা একটু পরে আমরা আরও ভিতরে যাব, বর্ডারের কাছে যাব, পাহাড়গুলোর কাছে যাব। তো আমরা এখন নৌকা ভাড়া করব। এই যে নৌকাটা ভাড়া করছি, একদম 1100 টাকা নিচ্ছে। আমরা 11 জন উঠছি, 1100 টাকা নিচ্ছে। সবাই একসাথে গেছি। আর আমরা সবাই এক কালার গেঞ্জি পরছিলাম ওই দিন, ওই যে গেঞ্জি বানাইছিলাম, প্রিন্ট করছিলাম। দেখেন সবাই আছি, কত সুন্দর জায়গা, সবাই একসাথে, সবাই আনন্দের মুহূর্তটা। নৌকা মধ্যে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটি জায়গা, ভালোবাসার জায়গা ভোলাগঞ্জ। সুন্দর মনোরম পরিবেশ, চমৎকার জায়গা, সবাই আছে এখানে। আর এরা সব পাথর উঠাচ্ছে নৌকা দিয়ে, আমরা ওখানে যাচ্ছি। আর দেখেন কি অবস্থা, পানি। আর এখন পানি বেশি, তো বর্ষার সিজনে আমরা গেছি, বৃষ্টি হয় একটু পর পর, তো ভালো লাগছে। দেখেন ওই যে পাহাড় দেখাইছিলাম, ওই হচ্ছে পাহাড়। সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত। এখন আমরা নামতেছি, দেখেন সবাই নামতেছে এখান থেকে, আমরা নেমে যাব। সবাই একসাথে চলে যাব সেই কাঙ্ক্ষিত পাহাড়ে। চমৎকার, অসাধারণ। তো সব শেষে একটাই বলতে চাই, ভালোবাসা না থাকলে সবাই একসাথে ঘোরা সম্ভব না। ভালোবাসা আছে বিধায় আমরা সবাই একসাথে ঘুরতে গেছি, ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা। দেখেন অবস্থাটা, কত মানুষ। দেখেন আমি ওখানে যাওয়ার সময় আমার ভিডিওটা আমার কাছে ভালো লাগছে, নৌকার সামনে বসে এই ভিডিওটা নিলাম, অনেক সুন্দর হয়েছে। পিছনের ভিউটা অনেক সুন্দর আসছে, চমৎকার একটি ভিউ। তো সবাই যদি ঘোরার ইচ্ছা থাকে এখানে চলে আসবেন, সুন্দর এক জায়গা ভোলাগঞ্জ সাদা পাথর। তো আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে।